তা আমাদের পত্রিকার ফেসবুক পেজ যেটা আছে সেখানে অবশ্যই আমাদেরকে আহ, যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা হয় তাহলে জানাতে হবে। যদি মেইল করতে চান তাহলে স্বাধীনতার বার্তা@gmail.com মেইল করলেও হবে। তো প্রথমে আসি আমরা পত্রিকায় কিভাবে লিখবেন, অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। প্রথমত আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য ব্লগে যেতে হবে, লেখক হয়ে যেতে হবে, এরপরে নাম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং সেখানে আপনার অ্যাকাউন্ট করার পরে আপনাকে একদিন অপেক্ষা করতে হবে এবং আমাদের ফেসবুক পেজে আপনি জানাতে পারেন যদি তারপর আপনার অ্যাপ্রুভ না হয়, এবং পরবর্তীতে আপনি মেইল পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারবেন। তাহলে আমাদের মাত্র প্রসেস এই চারটা। এক নম্বর হচ্ছে আপনি ব্লগে যাবেন, তারপরে সেখান থেকে লেখক হন এই অপশনে যাবেন, এরপরে আপনার নাম, ইমেইলটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং পাসওয়ার্ডটা দেওয়ার সময় পাসওয়ার্ডে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর সব থাকতে হবে, নাম্বার থাকতে হবে, প্রতীক থাকতে হবে। এবং সবশেষে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনার কোনো অ্যাক্সেস দেওয়া থাকবে না, আপনাকে একদিনের মতো 24 ঘন্টা ওয়েট করতে হবে। যদি তাতেও কাজ না হয় তাহলে আমাদের ফেসবুক পেজে আপনি জানালে আমরা অ্যাপ্রুভ করে দিব। এরপরে হচ্ছে মেইল পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। এর পরের ধাপে যেটা, পত্রিকায় কিভাবে লিখবো, প্রথমে আপনাকে ড্যাশবোর্ড যেটা আছে সেখানে ঢুকতে হবে, তারপর ব্লগে যেতে হবে, নিউ ব্লগে যেতে হবে। এরপর আপনি লেখার টাইটেল দিবেন, একটা লিংক দিবেন এবং আপনার লেখাটার সংক্ষিপ্ত রূপ দিবেন এবং পুরো লেখাটা দিবেন। এরপরে ক্যাটাগরি সিলেক্ট করবেন, মেটা সিলেক্ট করে দিবেন, ছবি এবং ছবির নাম। এরপরে আপনাকে লেখাটা দিয়ে কিছুদিন, একদিনের মতো অপেক্ষা করতে হবে, এবং অথবা যদি তারপরও পাবলিশ না হয় তাহলে আপনাকে আমাদের পেজে জানাতে হবে। তাহলে আশা করি আপনার লেখাটা অবশ্যই পাবলিশ হয়ে যাবে। এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যখন লেখা লিখবেন সেখানে টাইটেলের নামটা, শিরোনামটা ঠিকঠাক মতো হতে হবে। স্লাগ যেটা, সেটা একটা লিংক, তো এটা ইংরেজিতে লেখা থাকতে হবে। শর্ট বডি মানে লেখার সংক্ষিপ্ত যে মানে চমকপ্রদ অংশ, চুম্বকাংশটা আপনি এখানে দিবেন এবং পুরো লেখাটা বডির মধ্যে দিবেন, এবং সেখানে আপনি চাইলে লেখাকে আরো সুন্দর করে সাজাতে গোছাতে পারবেন। এরপর আপনার লেখার ক্যাটাগরি কি কি সেটা আমরা দেখিয়ে দিব। এরপর আপনি মেটা সেকশনে আপনার এই লেখার কিছু এসইও বিভিন্ন জায়গা থেকে, যেমন চ্যাট জিপিটি বা অন্য কোথাও থেকে আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। এবং আপনার ছবির সাইজ হতে হবে 200 কেবি বা তার কম, 200 কেবি বা তার কম হতে হবে। এরপরে আপনাকে অবশ্যই ফটোর অল্টারনেটিভ একটা, ফটোটা কি বিষয় সেটা লিখে দিতে হবে। এবং সবশেষে আপনার এটা পাবলিশ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আপনি একদিনের মধ্যে আশা করি আপনার লেখা পাবলিশ হয়ে যেতে দেখবেন। আমাদের ফেসবুক পেজটা, যোগাযোগের ঠিকানায় আমরা যে আমাদের ফেসবুক পেজ এর লিংক দিয়ে দিয়েছি এবং আমাদের মেইলের লিংক দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, দৈনিক স্বাধীনতার বার্তা। আপনাকে প্রথমত আপনি স্বাধীনতার বার্তা.com-এ গেলেন, সেখানে আপনি লগ ইন না করে থাকলে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। কোথায় যাবেন? ব্লগে যাবেন, লেখক হন এই অপশনে যাবেন, এরপরে নাম, যেমন আমি সাপোজ আমি দিলাম মিস্টার এক্স, আমার নাম হচ্ছে এক্স, আমার মেইলের নাম দিলাম xmail.com বা @mail@gmail.com। আপনার যে মেইলটা আছে সেটা দিবেন, এবং আপনি কি হিসাবে এখানে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, আপনি কি ইউজার, রাইটার, ইনস্টিটিউট নাকি পাবলিকেশন। আপনি যদি সাধারণ ইউজার হন তাহলে আপনি জাস্ট প্রশ্ন টশ্ন করতে পারবেন, আপনি লিখতে পারবেন না। আর যদি আপনি রাইটার হন তাহলে আপনি ইউজারের মতো থাকতে পারবেন। অর্থাৎ আপনার এখানে ইউজার হলে আপনি শুধু আমাদের কাছে প্রশ্ন বা আপনি জিজ্ঞাসা করতে পারবেন, এর বেশি আর কিছু করতে পারবেন না। রাইটার হলে আপনি লেখালেখি করতে পারবেন। ইনস্টিটিউটে হলে আপনার নিজস্ব কোনো ইনস্টিটিউট থাকলে সেই বিষয়ে আপনি যাবতীয় তথ্য দিতে পারবেন। মানে যেমন আপনার কোনো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের লোকেশন, প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য, আপনি প্রতিষ্ঠানের বিষয়ক ব্লগ, প্রতিষ্ঠানের বিভিন্ন রেজাল্ট ইত্যাদি সবকিছু দিতে পারবেন। এরপরে পাবলিকেশন নামে একটা অপশন আছে, এটা হচ্ছে আপনার যদি বই প্রকাশনা থাকে তাহলে সেই প্রকাশনার আন্ডারে গিয়ে আপনি আপনার প্রকাশনীকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তা আমি এখানে একজন রাইটার হিসেবে এখানে প্রথমে ইয়ে করলাম, পাসওয়ার্ড কি দিব, যে কোনো একটা নাম দিই। সাপোজ আমি এটা অন করে রেখেই দেখাচ্ছি, বড় হাতের এ দিলাম, ছোট হাতের BCD দিলাম, ABCD 1 2 3 4 দিলাম। অবশ্যই 1 2 3 4 5 কয়েকটা অক্ষর দিলাম। অবশ্যই আটটার বেশি অক্ষর থাকতে হবে, এবং শেষে আপনি প্রশ্নবোধক চিহ্ন বা এরকম কিছু দিয়ে একটা চিহ্ন দিয়ে দিবেন। কনফার্ম পাসওয়ার্ড, যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আমাদেরকে অবশ্যই ফেসবুকে জানালে আমরা সেটা আপনাকে বলে দিব। তো এই আমার মোটামুটি সাইন আপ করা হয়ে গেল। সাইন আপে ক্লিক করলে সাইন আপ হয়ে গেল। এখানে বলতেছে অ্যাক্সেস ডিনাইড, ইউ ডোন্ট হ্যাভ পারমিশন। পারমিশন না পেলে আমরা কি করব, আমাদের ফেসবুক পেজ যেটা আছে স্বাধীনতার বার্তায়, সেখানে আমরা একটা মেসেজ করে দিব। জাস্ট আপনার নাম, আপনার মেইল লিখে আপনি জাস্ট একটা মেসেজ করে দিবেন যে আমি অ্যাকাউন্ট করতে যাচ্ছি, আমাকে একটু অ্যাপ্রুভ করে দেন। আমরা একদিনের মধ্যে সেটা অ্যাপ্রুভ করে দিব। আমি এটাকে অ্যাপ্রুভ করা দেখাই, সাইন আউট। সাপোজ আমি এটাকে অ্যাপ্রুভ করলাম। অ্যাপ্রুভ করার জন্য আমাকে অবশ্যই অ্যাডমিন হিসেবে
থাকতে হবে অ্যাডমিন। যে অ্যাডমিন, সে এখান থেকে ইউজারে ঢুকতে পারবে। ঢুকলে সে দেখবে যে নতুন একজন মানুষ এখানে এসেছে। নাম কোথায়? আমি অলে দিলাম, মিস্টার এক্স নামে একজন মানুষ। আমি এই যে এডিটে যাব। এখন আমি এই মিস্টার এক্স যে ব্যক্তি, তাকে তার ইয়াতে ঢুকলাম। ঢোকার পর দেখতেছি সে রাইটার হিসেবে আমার ইয়াতে ঢুকতে চাচ্ছে, তো আমি তাকে রাইটার দিয়ে দিলাম। আমি যদি তার কোনো কোড টোড দিয়ে দিতে চাই, এখানে জিপ কোডের মধ্যে তাকে একটা সামথিং কোড দিয়ে দিতে পারি। আপাতত আমরা এই কোড টোড দিব না। এবং আমরা চাইলে এখান থেকে অ্যাডমিন যে সে কিন্তু পাসওয়ার্ডও চেঞ্জ করে দিতে পারে। তো আমরা সেভ দিয়ে দিব। জাস্ট সেভ দেওয়ার সাথে সাথে এই ব্যক্তি এখন আমার ইয়াতে লগ ইন করতে পারে। এখন আমি লগ আউট করলাম। x@gmail.com, পাসওয়ার্ডটা কি ছিল? এটা মনে হয় ছিল। সাইন ইন দিলাম। তো যাই হোক, আমি লগ ইন হয়েছে আমার। আমার পাসওয়ার্ড মেইল যখন দিলাম তখন লগ ইন হয়ে গেছে। স্বাধীনতাবার্তা.com-এ যখন গেলাম, তখন মিস্টার এক্স নামে একটা অপশন এখন দেখতে পাচ্ছি আমি। আমার নাম এটা। তা আমি এটাতে ঢোকার সাথে সাথে আমার ব্লগ সেকশনে আমি ঢুকতে পারবো। আমি আমার প্রোফাইলে ঢুকতে পারবো। আমি আমার প্রোফাইলে কি আমার নাম আছে, মেইল আছে। তা আমি চাইলে এখানে ফোন ফোন নাম্বার দিয়ে দিতে পারি, যেমন প্লাস। পাসওয়ার্ড চাইলে আমি নতুন পাসওয়ার্ডও দিয়ে রাখতে পারি এখানে, চেঞ্জ করে। বায়ো, আমার সম্পর্কে কিছু আপনি যদি পড়ালেখা করেন সেই পড়ালেখার তথ্য, আপনি যদি কোথাও কাজ করে থাকেন সেই বিষয়ে তথ্য, আপনি আপনার যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। আপনার পেশা কি, পেশা যদি আপনি লেখক হয়ে থাকেন, বা আপনি যদি ছাত্র হয়ে থাকেন সেটাও দিয়ে দিবেন। আপনার ঠিকানাটা ভালো করে দিয়ে দিবেন, অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এবং অবশ্যই চেষ্টা করবেন আপনার কোনো ছবি টবি থাকলে, ওটা নাই। আচ্ছা, সাপোজ আমি এখানে একটা ছবি দিয়ে দিলাম। আচ্ছা, আমি এই ছবিটা দিলাম। ছবির চেষ্টা করবেন যেন আপনার ছবি সাইজ যেন 200 কেবির নিচে হয়। সেভ দিলাম। প্রোফাইলে যাই। আচ্ছা, প্রোফাইল গেল। এখন আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে কোথায় যাব? এই যে প্রোফাইল দেখা যাচ্ছে। আপনি লিঙ্কটাকে একটু এডিট করবেন। মোবাইলেও দেখবেন লিঙ্ক এডিট করা যায়। আপনি ড্যাশবোর্ডে যাবেন। এখন দেখবেন আপনার ড্যাশবোর্ডে ব্লগ নামে একটা সেকশন এসে গেছে। এখানে নিউ ব্লগে যান। আমাদের লাল গরু, আপনার গল্পের নাম, হ্যাঁ, মাই ফেভারিট কাউ বা মাই রেড কাউ, এরকম করে লিখে দিলেন। এই হচ্ছে আমার গল্প। লিখলাম। এখন আমি চাইলে এই লেখা একটু বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো। সাপোজ আমি এই লেখাটুকু, এগুলো তো কমন বিষয়, আমি এটাকে একটু কোটেশন দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। এটাকে একটু কালার করে দিতে পারি। অবশ্যই কালারটা চেষ্টা করব একটা কালারের বেশি যেন না দেই। একটা পেজে কালারগুলো যেন আম, কোথায় কালার, কালার দিয়ে চুজ কালার দিলেই লাল কালার হয়ে গেল। লেখার মধ্যে লাল রংটা দেখতে বেশি ভালো লাগে, একটু ডার্ক লাল। আচ্ছা, এই হলো আমার লেখা। তো আমি চাইলে একটু বোল্ড করে দিতে পারি। এই লেখাটা একটু হেডিং এর মতো দিলাম। কোথায়? এক মিনিট। এই যে এটা ধরলাম। এখানে হেডিং একটা অপশন আছে। আপনি H1 দিলে অনেক বড় একটা হেডলাইন আসবে। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, এই যে H1, H2, H3 দিই। তা আমরা চাইলে ড্রপ ডাউন সবই দিতে পারবো। এখানে লেখাটাকে একটু ফরম্যাট করলাম। এবার ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি কি আছে আমার? এখানে ফিকশন আছে। ফিকশন মানে গল্প। পপুলার দিতে পারি। স্ট্যাটাস পাবলিশ দিয়ে দিই, এখন আজকেই পাবলিশড হয়ে যাবে। হাইলাইট পজিশন 0 থাক, মানে এটা প্রথমে থাকবে। মেটা টাইটেল কি থাকবে? মেটা টাইটেল আমি এখানে কিওয়ার্ড কিছু দিলাম না, এবং লিখলাম যে আমাদের, যদি অনেক বড় দেই তাহলে নিবে না। আচ্ছা, তারপর আসি ছবি। ছবিতে যাই। এই ছবি দিলাম। এখন ছবিটা 100 কেবি। 200 কেবি হলে এটা নিত না। এটাকে একটু আমি চাইলে এডিট করতে পারি। এই যে এখান থেকে ধরলেও এখানে আমি চাইলে এডিট করে দিতে পারি। তার হাইট ওয়েট কত হবে, হ্যাঁ, মানে পিক্সেলের হিসাব আমি আগেও বলছিলাম যে কত কত দিলে 16:9 রেশিওটা ঠিক থাকে, ওটা দিতে হবে। এখন 16:9 মনে হয় এটা ঠিক নাই। আমার একটু ক্রপ করতে হবে। যে এখানে একটা মানে এখানে একটা লেখা এসে গেছে, এই লেখাটা তো আসলে হবে না আমার। তো আমি এক কাজ করি, একটু ক্রপ করে ছোট করে দিই। তার মানে আমার আনুমানিক 16কে 9 দিয়ে ভাগ করলে, দৈর্ঘ্য 16 হলে 9, আর প্রস্থ 9 হলে এটার অনুপাত বা এটার ভাগফল হয় 1.77। তা আমার দৈর্ঘ্য যদি প্রস্থ যদি 522 হয়, 522, তাহলে দৈর্ঘ্য অবশ্যই তার ছোট হবে। কতটুকু ছোট? 1.77, ভাগ দিলাম 294। তো এটা একটু কমাতে হবে, 294 বা 95 এরকম দিলেই হলো। 295কে যদি আমি 1.77 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু 522ই চলে আসে। তাহলে আমার রেশিও ঠিক আছে। ওকে, এবার সেভ দিয়ে দিই। ফটো অল্ট কি? অল্ট অবশ্যই লিখতে হবে। এটা না দিলে আমার এসইওর মান কমে যাবে। আচ্ছা, ক্রিয়েট দিলাম। এখানে বলতেছে
কিছু একটা বাদ গেছে, ও শর্ট বডি দেই নেই। শর্ট বডিতে লেখার মাঝখানের অংশটা দিতে হবে। ব্যাস, হলো ক্রিয়েট। তাহলে আমার লেখা পাবলিশ হয়ে গেছে ফিকশনের আন্ডারে। এখন আমি যদি যাই ওয়েবসাইটে স্বাধীনতার বার্তা .com, এবং এটাতে যদি আমি ব্লগগুলো দেখি, তাহলে আমি দেখতে পাবো এই যে আমাদের লাল গরু নামে একটা লেখা পাবলিশ হয়ে গেছে। এবং লেখক হচ্ছে মিস্টার এক্স, তার ছবি হলো এটা, এবং লেখক সম্পর্কে আমি লিখতে ভালোবাসি প্রকৃতি নিয়ে বসে রয়েছে। ব্যাস, স্বাধীনতা বার্তা .com-এ গেলাম। এখানে আমরা ব্লগে যেভাবে আমরা লেখক হয়েছি, তা আমরা চাইলে প্রতিষ্ঠান হিসেবেও এখানে যুক্ত হতে পারি। নাম, ইমেল, রেজিস্টার অ্যাজ ইনস্টিটিউট দিতে হবে, পাসওয়ার্ড দিলেই ওকে। তারপর আমরা পারমিশন দিলেই হয়ে গেল। এরপরে বুক রিভিউতেও একই কথা, প্রকাশক হিসেবে নিযুক্ত হই, এখান থেকে ঢুকে জাস্ট যে কোনো জায়গা থেকে ঢুকলেই হবে। মনে রাখবেন, আপনি যদি রাইটার হিসেবে ঢুকেন, মানে আপনি যদি ইউজার হিসেবে ঢুকেন, তাহলে আপনি কখনোই লিখতে পারবেন না, ইনস্টিটিউট দিতে পারবেন না, এগুলো কিছুই দিতে পারবেন না। দ্যাটস ইট। এখন জিজ্ঞাসা, এখানে গেলাম, প্রশ্ন করুন, এই অপশনটা আছে এখানে। আপনার জাস্ট নাম না মোবাইল নাম্বার, নাম মোবাইল নাম্বার এভাবে ঠিকঠাক মতো সব দিয়ে এখানে আপনার প্রশ্নটা দিয়ে দিবেন, দিয়ে পোস্ট করে দিবেন। কথার কথা, এটা আমাদের একটা প্রশ্ন, তো এটা পোস্ট করে দিলাম। তো প্রশ্নটা সফলভাবে করা হয়েছে। আমি কি পরীকে বিয়ে করতে পারবো? কথার কথা, এরকম প্রশ্ন কেউ একজন করলো। পোস্ট করুন দিলাম, প্রশ্ন সফলভাবে করা হয়েছে। এখন এই প্রশ্নটা কোথায় গেল? সে তো কোনো ইউজার হিসেবে এখানে ঢুকেইনি। এখন আমি লগ ইন করি আমার অ্যাডমিন প্যানেলে, আমি দুইটা প্রশ্নই পাবো। কুয়েরি সেকশন আছে, এখানে গেলে আমরা এখানে পাবো, আমরা যাদেরকে এই ফতোয়া সেকশনের অ্যাডমিন প্যানেল দিব তারা এটা পাবে। এই প্রশ্নগুলো দেখা যাচ্ছে না, কারণ প্রশ্নের কোনো টাইটেলই নেই। আচ্ছা, নতুন প্রশ্নগুলো এরকম থাকবে, রিসিভড হয়েছে, শুধু অ্যান্সার দেওয়া হয় নাই। তো এটাতে ঢুকি, মুবাশির হাসান নামে একজনিয়া এইভাবে আমাকে প্রশ্ন করছে, এবং উম, এটা আমি রিসিভ করছি। তো আমরা যখন উত্তর দিব, তখন প্রশ্নটার টাইটেল ঠিক করে দিব, যে এবার সুন্দর করে একটা টাইটেল দিব। তার প্রশ্নটা ছিল এটা, এটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ছে, এটা ক্যাটাগরি আছে খালি একটাই বানানো আছে। আমি আহ, এটা মুআমালাত নামে একটা ক্যাটাগরি বানাতে হবে। আচ্ছা, আপাতত আমি উম, যেহেতু এখনো পর্যন্ত বানাইনি, তাই আমি আপাতত ক্যাটাগরি ইমানি দিয়ে দিই। হুম, না হলে অন্য কোনো ক্যাটাগরি এখন আসবে না। যখন থাকবে ক্যাটাগরিগুলো আমি দিয়ে দিব। ইমানে দিলাম, রিসিভড এর জায়গায় অ্যানসার্ডে দিতে হবে, অ্যানসার্ড উত্তর দেওয়া হয়ে গেছে। আমি যদি মনে হয় পপুলার করে দিব, যেটা পপুলার, ভিজিবল দিলে এটা দেখা যাবে, না হলে দেখা যাবে না। ভিজিবল দিব, তাহলে এখন দেখা যাবে। সেভ দিলাম। এখন যদি আমি আমার স্বাধীনতা বার্তা পেজে যাই, জিজ্ঞাসার মধ্যে যাই, এই যে ছোট ভাইকে মারা ঠিক কিনা, এটা আসছে, এবং এটা ক্যাটাগরি ইমান। ইমানের মধ্যে যদি যাই, তাহলে সবগুলো প্রশ্ন, এবং প্রশ্নের মধ্যে ঢুকলে এখন দেখা যাচ্ছে প্রশ্ন এটা, আমি কি আমার ছোট ভাইকে মতো, টাইটেল এটা ছোট ভাইকে মারা ঠিক কিনা, প্রশ্ন এটা, উত্তর এটা। ব্যাস। তো এই পর্যন্ত ছিল ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।